2026 সালে বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা কত টাকা? পরিবারের ছোট শিশু ও নবজাতকের জন্য কি ফিতরা দিতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্র তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। অর্থাৎ ফিতরা হলো রোজাদারের রোজাকে রিফাইন করার জন্য। রোজাদার রোজা রেখে ভুল কিছু বলে ফেলে, অহেতুক কোনো কথা বলে ফেলে, কোনো কাজ করে থাকে যেটার ফলে রোজার গুণগত মান ক্ষুণ্ণ হয়, এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে রোজাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করবার জন্য ইসলাম ফিতরার বিধান দিয়েছে। এজন্য রমজান মাসের শেষে আমরা যে ফিতরা দিয়ে থাকি, সদকা ফিতর দিয়ে থাকি, এটা মূলত আমাদের পুরো মাসের রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য, এটাকে অন্য সব ভুল ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার উপযুক্ত করা, এটাই হলো এই ফিতরার অন্যতম উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত সর্বপ্রথম ব্যাপক এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য খাদ্যদান কর্মসূচি। আজকের পৃথিবীতে বহু খাদ্যদান কর্মসূচি, কর্মবিনিময় খাদ্য, নানান প্রজেক্টের কথা আমরা জানি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষে সকল রোজাদারদেরকে, সচ্ছল রোজাদারদেরকে যে ফিতরা দেওয়ার নির্দেশ করেছেন, এটার উদ্দেশ্যই হলো যে ঈদের একটি দিন অন্তত সকল অসহায়, দুস্থ, গরিব, অভাবী মানুষের বাসায় খাবারের ব্যবস্থা যেন থাকে। আজও পর্যন্ত পৃথিবীতে যত খাদ্যদান কর্মসূচি আছে, এর কোনোটিকে আল্লাহর দেওয়া ইসলামের এই ফিতরা ব্যবস্থাপনার সাথে কোনোভাবে তুলনা আপনি করতে পারবেন না। একযোগে গোটা বিশ্বের এত অভাবী মানুষের খাবার অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে পৃথিবীর কেউ আজও পর্যন্ত দিতে পারেনি, যেটা রমজানকে ঘিরে ফিতরা কেন্দ্রিক খাদ্যদান কর্মসূচি মুসলমানরা গোটা বিশ্বব্যাপী করে থাকে। তো এই ফিতরা সম্পর্কে আমাদের অনেকেরই জানার থাকে, এবছর ফিতরা কত, এটার মূল কনসেপ্টটা আমাদের একটু জানা দরকার। ফিতরা কি প্রতি বছর চেঞ্জ হওয়ার জিনিস কিনা? আমরা প্রতি বছর তো ফিতরার দাম, মূল্য নির্ধারণ হয়ে থাকে। তো এটার উত্তর হলো যে ফিতরা যেহেতু খাদ্যদান কর্মসূচি, খাদ্যের পরিমাণ, পরিমাপ এটা শরিয়া ঠিক করে দিয়েছে। খাদ্যের মূল্য দিয়ে যদি ফিতরা আদায় করা হয়, তাহলে সেক্ষেত্রে খাদ্যের মূল্য তো উঠানামা করে, সেই হিসেবে ফিতরা কত হয় এক এক বছর এক একটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে গম, আটা, যব, খেজুর, কিশমিশ এই সমস্ত খাবার দিয়ে মূলত ফিতরা দেওয়ার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এখন এই খাবার কি পরিমাণ দিতে হবে, এখানে আগের যুগে যে খাবার মাপার যে বিভিন্ন পাত্র ছিল, ধামা জাতীয় বিভিন্ন সাইজের, সেই পাত্রের পরিমাপের মধ্যেও একই পাত্র এক এক এলাকায় এক এক রকম ছিল। এর উপর ভিত্তি করে সামান্য এদিক সেদিক একটু কম বেশি এর পরিমাপ এর ব্যাপারে ওলামাদের মত পার্থক্য আছে। তো আমরা যেহেতু ইস্যুতে সাধারণত যেটা সবাই করি, সতর্কতামূলকভাবে একটু বাড়িয়ে আমরা দিয়ে দিই। তো এই হলো ফিতরা ব্যবস্থাপনার মূল চিত্র। পরে এক সময় ফোকায়ে একরাম অনেকে গবেষণা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীতে সাধারণত পণ্যের বিনিময়ে পণ্যের কেনাবেচা হতো, মুদ্রার বিনিময়ে পণ্যের কেনাবেচা খুবই কম হতো। এখন যেমন পণ্যের বিনিময়ে পণ্য, মানে কেউ চাল দিল, চাল দিয়ে সবজি নিল, এটা যেরকম খুব রেয়ার কেস, সে যুগে মুদ্রা দিয়ে কেনাবেচাটা খুব কম হতো। বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে মানুষ মুদ্রা দিয়ে পণ্য কেনাবেচা যেমন করতো, আবার পণ্য দিয়ে পণ্য কেনাবেচা হতো। অর্থাৎ মুদ্রার ইম্পর্টেন্সি বা এটার ব্যবহার এখন যেরকম গোটা পৃথিবীতে ব্যাপকভাবে এটার উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে অনেকটা, তখন সেটা এভাবে ছিল না। এখন গরিবের জন্য খাদ্য দেওয়ার চাইতে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী খাদ্য কিনে নেবে, সেটা অধিকতর উত্তম কিনা, এটা হলো প্রশ্নের ব্যাপার। অনেক হলো আমাদের মতে এটা যেহেতু গরিবের জন্য বেশি উপযোগী, তার সুবিধা মতো কিনতে পারে, এই জন্য ফিতরা মূলত খাদ্য দান ব্যবস্থাপনাই। তো টাকা দিয়ে দিলে তার মতো সুবিধা করে সে কিনতে পারলো, এ হলো মূল বিষয়। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের মতো দেশে হয় অবশ্য বহু মানুষ আছে অভাবী, যাদেরকে ফিতরা দেয়া যেতে পারে, এরকম অভাবী গরিব মানুষ আছে, কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আসলে এরকম সারা দেশের মানুষের খাদ্য দেওয়ার মতো ওরকম উপযুক্ত মানুষও খুঁজে পাওয়া যায় না খুব বেশি। যেমন সৌদি আরবে আমি দেখেছি
গরিব মানুষরা ফিতরার চাউল তারা খাবার দিয়েই দেন। সৌদি আরব উলামা একরাম টাকা দিয়ে দেওয়া এর প্রবক্তা নন, তারা খাদ্য দিয়েই দেন, সাধারণত চাল দিয়ে দেন। তো এখন একজনের পক্ষ থেকে তারা 2 কেজি 2.5 কেজি চাল দিয়ে দেন। ফ্যামিলি কয়েকজন হলে ওইভাবে তারা বস্তা করে বিক্রি করেন। দোকানগুলোতে সব রমজান উপলক্ষে ফিতরার চাল বিক্রি হয় বিভিন্ন প্যাকেজে, 5 কেজি 10 কেজির বস্তা। তো আমি দেখেছি যে সেখানে গরিবরা অনেকেই চালের স্তূপ হয়ে যায়, কারণ গরিব তো খুব কম, ফিতরা তো সবাই দিচ্ছে আর সবাই তো চালই দিচ্ছে। তো এমনও দেখা গেছে যে গরিব মহিলা উনি পিক আপে করে মসজিদের সামনে আসছেন চাল কালেকশন করার জন্য, এবং এটা কমন চিত্র সৌদিতে। সবাই যে পরিমাণ চাল দিছে, উনি ওই পিক আপ রেখে দিছে সামনে, রেখে বসে আছে, সবাই চাল এনে এনে ফেলে দিচ্ছে, পিক আপ স্তূপ হয়ে গেছে। পরে এই চালটা কি হয়, বাংলাদেশি ইন্ডিয়ান যারা সেখানে শ্রমিক বা প্রবাসী আছেন, অনেক সময় দেখা যায় যে চাল দাতা কিনেছেন 30 রিয়াল দিয়া, ওইটাই মহিলা বিক্রি করতেছে 15 রিয়ালে। প্রবাসী বাংলাদেশি বা অন্য যারা আছে তারা সেটা কমে কিনে নেয়। তো এটাতে দিন শেষে আসলে ওই যে গরিব যে তার ক্ষতি হলো, অর্থাৎ লসটা মূলত তার হলো। এটা একটা বাস্তবতা। এর প্রেক্ষিতে ওলামায়ে আহনাফ, অনেক ওলামায়ে কেরাম বলেন যে ফিতরা যদি টাকা দিয়ে পয়সা দিয়ে দিলে গরিবের আরও বেশি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়েও দেওয়া যাবে, কিন্তু মূল লাইনটা হবে ওই খাদ্যকে কেন্দ্র করে। কথাটা বোঝা গেছে? তো সেই হিসেবে এই বছর সম্ভবত 110 টাকা সর্বনিম্ন, কারণ ওই যে ফিতরা তো কিশমিশ দিয়ে দেওয়া যায়, গম দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, অতএব ভ্যারি করে। যখন আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন, পরিমাণও কম বেশ আছে, এক একটা এক পরিমাণ, তো সবচেয়ে ভালোটাতে যখন দিবেন তখন দাম অনেক বেশি হবে। এই জন্য সর্বোচ্চ ফিতরা এবার ধার্য হয়েছে সম্ভবত 2800 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা। তো এই যে টাকা, আপনি কি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন? এটা যদি বলেন, আপনি যদি কোনো গরিবকে খাদ্য দিলে তার উপকার হবে আপনি জানেন, কোনো সন্দেহ নেই। আমার দেশে বহু গরিব আছে যাদের খাবার দিলে, আসলে চাল কিনে দিলে, ডাল বাজার করে দিলে তার উপকার হয়, তো আপনি খাদ্য দিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে সাধারণত ঈদকে কেন্দ্র করে ফিতরার জন্য গরিব কোনো পরিবারকে সবার পক্ষ থেকে আমি চাল কিনে দিই, আর এক্সট্রা হিসেবে নিজে থেকে ঈদ উপলক্ষে আরও কিছু খাবার মুড়ি টুড়ি কিনে যাতে করে সুন্দর করে তারা খেতে পারে, এটা করি। এর শরীয়ত আমাকে শরীয়ত নির্দেশ দিয়েছে শুধুমাত্র আমাকে মৌলিক খাদ্য যে রেস্টে দিতে, পাশাপাশি অন্য কিছু নফল হিসাবে আমি দেই, এটা আমার নিজস্ব চর্চা। বাট এটা নিয়ে যে পরিমাণ আমাদের মধ্যে আপনার বিতর্ক, বর্ষা এবং অনেক বেশি এটা নিয়ে আমাদের দেখা যায় পাল্টাপাল্টি বক্তব্য, এটা অনভিপ্রেত। ওলামাদের এই সমস্ত ইজতিহাদি বিষয়গুলোতে, গবেষণাগত বিষয়গুলোতে একেবারে আপনার জাবর কেটে কোনোটাকে সঠিক কোনোটাকে রং বলে আমরা সাধারণ মানুষ অন্তত সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে পাল্টাপাল্টি করা কোনো অবস্থাতে উচিত না বা গ্রহণযোগ্য না। আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা দিতে হয়। ফিতরা পরিবারের কর্তা যিনি, তার পরিবারের সকল সদস্য যারা তার অধীনস্থ আছেন সবার তরফ থেকে তিনি ফিতরা দিবেন। এমনকি যে বাচ্চা ঈদের আগের দিন জন্মগ্রহণ করেছে, আর যদি তারপরে জন্ম হয় তাহলে তার জন্য ফিতরা নেই। মোদ্দা কথা, সকল পরিবারের সকল সদস্যদের তরফ থেকে ফিতরা হবে, তবে কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার তরফ থেকে ফিতরা প্রযোজ্য হবে না। নিজের আপন ভাই বোন যদি, আত্মীয় স্বজন যদি গরিব হয়, তাদেরকে ফিতরা দিতে পারেন, তাদেরকে ফিতরা দিয়ে দিবেন। আপনার নিকটাত্মীয়, প্রতিবেশী, এদেরকে খুঁজে দিতে পারলে সেটা বেশি ভালো। ফিতরা দেওয়ার সঠিক সময় কখন? ঈদের নামাজের পর দিলে কি তা সাধারণ দান হিসাবে গণ্য হবে নাকি ফিতরা হিসাবে আদায় হবে? ফিতরা দেওয়ার সময় হলো মূলত ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। ঈদের নামাজের আগে, ঈদের চাঁদ ওঠার পরে, এই সময়টা মূলত ফিতরা দানের সময়। এই সময় যেহেতু রাতের বেলা, গরিবকে খুঁজে দেওয়াটা যদি কারোর জন্য কষ্টকর হয় তাহলে সে 1-2 দিন 3 দিন আগেও দিতে পারে, সবল আমাদের মতে। আর ফোকাহায়ে আহনাফের মতে রমজানের শুরু থেকেই দেওয়া যাবে। অন্যান্য ওলামায়ে কেরাম, হাম্বলি ফকিহদের মতে একেবারে শেষের দিকে, ঈদের 2-3 দিন আগে দেওয়া যাবে। অতএব আপনি ভালো হয় চাঁদ রাতে দিলেন বা ঈদগাহে যাওয়ার আগে দিলেন, আর গরিব যাতে একটু প্রিপারেশন নিতে পারে, আগেভাগে ব্যবস্থা নিতে পারে, তারা 1-2 দিন আগে দিতে পারলেন, তার বাসায় পৌঁছে দিলেন, যাতে সে ঈদটা নিশ্চিন্তে উদযাপন করতে পারে। আর যদি কেউ ঈদের পরে আদায় করে, তো হাদিসের ভাষ্য হলো ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ঈদের পরে যদি কেউ ফিতরা দেয় তাহলে সেটাও দান, অন্য 10টা দানের মতো হলো, ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু ফিতরা আদায়ের যে মাহাত্ম্য, যে মর্যাদা, এটা পূর্ণভাবে পেতে হলে তাকে ঈদগাহে ঈদের নামাজের আগে দিতে হবে। ঈদের নামাজের পরে দিলে আদায় হয়ে যাবে,
কিন্তু ফিতরার যে মাহাত্ম্য সেটা পূর্ণভাবে সে আর পাবে না। ঈদের দিন সকালে কি কবর জিয়ারত করা সুন্নাত নাকি অন্য যে কোনো দিন জিয়ারত করা ভালো? কবর জিয়ারত 12 মাসের আমল। কবর জিয়ারতের কোনো নিষিদ্ধ সময় নেই, আবার কবর জিয়ারতের বিশেষ করে নির্দেশিত দিনও নেই যে অমুক দিন কবর জিয়ারত করা সুন্নত, এরকম কোনো দিন নাই। নিজের মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা, এটা সবসময় ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমাদেরকে একসময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন কবর জিয়ারত করতে পারো, কারণ সেটা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো এই জন্য আপনি ঈদের দিনে কবর জিয়ারত করতে পারেন, অন্য দিনও করতে পারেন, কিন্তু শুধু ঈদের দিনই কবর জিয়ারত করা সুন্নাহ মনে করা বা ঈদের দিনের আমল হিসাবে কবর জিয়ারত করাকে মনে করা, এটা ভুল। অবশ্য অন্য কোনো সময় স্মরণ হয় না বা অন্য সময় সুযোগ হয় না, ঈদের দিন বাবার কথা, মায়ের কথা, মৃত আত্মীয়স্বজনের কথা মনে হয়েছে, তাই আপনি ঈদগাহে গিয়েছেন, ওকে, ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে ঈদের দিনের আমল হিসাবে ধার্য করা উচিত হবে না। ফিতরা আদায়ের পদ্ধতি কি? সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কিনা? ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা? আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে? সাদাকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। জানে আলম জানতে চেয়েছেন ফিতরা আদায়ের পদ্ধতি কি। ফিতরা আমরা কি নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব, এটা নিয়ে দুটি মত রয়েছে। অনেক উলামা ইকরাম মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদ্য দিয়েছেন। আবার অনেক উলামা ইকরাম, আমাদের দেশের মূলধারার উলামা ইকরাম যেমন আছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক উলামা ইকরামের মতে নগদ টাকা দিলে সেটিতেও ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন। হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনাবেচার প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনাবেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়, এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া। এই দ্বিতীয় মতের সপক্ষের ওলামা ইকরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আমরা যেটি বলবো তা হলো, যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে, ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই, চিনি, মুরগি, চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন, যার যার এবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন, প্রধান খাদ্য দিতে পারেন, তাহলে সেটা হবে সরাসরি সুন্নাহর উপরে আমল করা। কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার, এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে এমন যদি হয়। আমরা অনেক দেশে দেখি, যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভাবী মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন। তো এখানে গরিবের হক বরং আরও নষ্ট হয়। যেহেতু ফিতরার ব্যবস্থাপনা গরিবের জন্য, অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে, এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান, সেটা সন্দেহাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে, সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখার সুযোগ। মহিবুর রহমান আপনি লিখেছেন সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতর এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতর এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে, যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমজানের শেষ দিনে এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে, যদি এত অল্প সময়ের মধ্যে গরিব অভাবী মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলি না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন, এটা
তোহরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাব মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানির সময় আর ফিতরা আপনার ঈদ উল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমায় যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদ উল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন ইতিকাফে দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক উলামার মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামা ইকরামের মত এবং আরো অনেক উলামাদের মত। যদিও আরো উলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিমা আসবাবপত্রের লেনদেনটাই বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা শতকরা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক হবে, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে। অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলোর কোনো একটি। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তোহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটোখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো, তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। মফিদুল মাস্টার জানতে চেয়েছেন, যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না? না, যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে, ফিতরা বা যাকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। তারা পাপিষ্ঠ মুসলমান, তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায়, একটু বোঝানো যায়, রোজার গুরুত্ব বোঝানো যায়, তো বরং সেটা আরও উত্তম হতে পারে। যেটু হলাতে জানতে চেয়েছেন, আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে যে কোনো জায়গা থেকে। আর্থিক ইবাদত করতে বা যে ইবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট সেগুলো আপনি কোত্থেকে করবেন, কোথায় করবেন সেটি মূল বিষয় না। তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব অভাবী থাকে সেখানে দেওয়া উত্তম, না হলে অন্য জায়গায় অভাবী থাকলে সেখানে দিলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন, তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরা সমপরিমাণ চাল
যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, বাংলাদেশে সেই টাকা দিয়ে আর অনেক বেশি চাল পাওয়া যাবে, তাহলে সেই টাকাটা আপনি দিবেন। তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। যদিও এর ভিন্নমত আছে যে বাংলাদেশে আপনি যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে। তারপরেও সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান, সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা গরিবকে আদায় করলেন, যার পরিমাণ অনেক বেশি হতে পারে। তো সদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সদকায়ে ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকেই সদকায়ে ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সদকায়ে ফিতর আদায় করতে পারবেন। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? ফিতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামায়ে কেরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে ফিতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনো ফিতরা আদায় হবে না।